মেয়েদের শিক্ষা লাভ হোক এ শ্রীমা খুব চাইতেন। বিদ্যার উপর তাঁর গভীর অনুরাগ ছিল। নিবেদিতার স্কুলের উদ্বোধন করেছিলেন মা 1898 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর এবং আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। এই স্কুলটির প্রতি সব সময় মায়ের বিশেষ স্নেহদৃষ্টি ছিল। এক স্ত্রী ভক্ত তার মেয়েদের বিয়ে দিতে পারছেন না বলে দুশ্চিন্তা করলে মা বলেছিলেন, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে, নিবেদিতার স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। মাদ্রাজের দুটি মেয়ে নিবেদিতা বিদ্যালয়ে ছিলেন। তাদের বয়স 20-22 বছর। তাদের কথা উল্লেখ করে মা বলেছিলেন, আহা, তারা কেমন সব কাজকর্ম শিখেছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছরের হতে না হতেই বলে, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো। একদিন রাধুদি সামনের মিশনারি স্কুলে যাবেন বলে খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। এই সময় মা বললেন, কি আর বড় হয়েছে, যাক না, লেখাপড়া শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে। যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের ও অন্যেরও কত উপকার করতে পারবে। কি বলো মা? রাধুদি মায়ের কথায় স্কুলে গেলেন। ভারতীয় নারীদের জাগরণের কাজে ভগিনী নিবেদিতাকে এনেছেন স্বামী বিবেকানন্দ। কিন্তু সেই সময়ের রক্ষণশীল সমাজে ইউরোপীয় মহিলার প্রবেশাধিকারের ছাড়পত্র কি হবে? নিশ্চয়ই হবে। শ্রী মায়ের স্নেহ ও স্বীকৃতি আছে। তাই স্বামীজি নিবেদিতাকে পাঠিয়েছেন শ্রী মায়ের কাছে। মা শুধু তাকে গ্রহণই করলেন না, তাদের সঙ্গে একত্রে খেলেন পর্যন্ত। মায়ের এই উদারতা দেখে স্বামীজিও বিস্ময়ে ও উল্লাসে গুরুভাই রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন, ভাবতে পারো মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত, দারুণ ব্যাপার নয় কি? মনে রাখতে হবে, এই ঘটনা ঘটেছিল সেই যুগে, যে যুগে বাগবাজারের পঙ্কজিনী বন্দ্যোপাধ্যায় নিবেদিতাকে মাছের কাঁটা বেছে দেওয়ার জন্য ও শাড়ি পরিয়ে দেওয়ার জন্য গঙ্গা স্নান নামক শাস্তি লাভ করেছিলেন। নিবেদিতাকে মা অত্যন্ত স্নেহ করতেন। তাঁর ভারত সম্পর্কীয় প্রতিটি কাজের সম্যক গুরুত্ব মা বুঝতেন। মুসলমান ছাত্ররা একবার নিবেদিতাকে এশিয়ায় ইসলাম বিষয়ে বলবার জন্য আমন্ত্রণ করেছিল। মাকে সে কথা জানালে মা এত খুশি হয়েছিলেন যে নিবেদিতা অবাক হয়ে গেছিলেন। মায়ের লাল পেড়ে শাড়ি পরা যে বসা মূর্তির ছবি আজ ঘরে ঘরে দেখা যায়, তা নিবেদিতা এবং অলিবুলের উদ্যোগে তোলা। নিবেদিতা সম্বন্ধে মা বলেছেন, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তিই করে। নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরু ভক্তি! এদেশের উপরই বা কি ভালোবাসা! আর তাঁর প্রতি নিবেদিতার ভক্তি প্রসঙ্গে বলেছেন, আমার জন্য সে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে।
নিবেদিতার মৃত্যু সংবাদে শ্রীমা গভীর দুঃখ পেয়েছিলেন। নিবেদিতার কথা বলতে গেলেই তাঁর চোখে জল আসত। জনৈক ভক্ত মহিলাকে বলেছিলেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, অর্থাৎ অন্তরাত্মা। জানো মা, নিবেদিতা তাকে একটা চাদর দিয়েছিলেন। জীর্ণ হয়ে গেলেও মা সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলেন। বলতেন, কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে। কি মেয়েই ছিল বাবা। নিবেদিতা সম্বন্ধে মা বলেছিলেন, নিবেদিতা এখানকার, কেবল তাঁর অর্থাৎ শ্রী রামকৃষ্ণের ভাব ও বার্তা ওদেশে প্রচারের জন্য ওদেশে জন্মগ্রহণ করেছিল। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম, শুধু আনন্দম।